ওয়েলকাম ফ্রেন্ডস, প্রত্যেককে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে। তো আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেই বিষয়টা কিন্তু এই মুহূর্তে গোটা পশ্চিমবঙ্গ কিন্তু সেই রহস্যটাই জানতে চায়। অনেক বিচারপতি এটা জানতে চেয়েছেন, অনেক অ্যাডভোকেটেরা জানতে চেয়েছেন, বঞ্চিতরা এটা জানতে চায়, ইভেন কিছু কিছু শিক্ষক শিক্ষিকারাও জানতে চান যে প্যানেল যে 42,949 প্যানেল 2016 সালে যে প্রাথমিক রিক্রুটমেন্ট হয়েছিল সেই প্যানেলের মধ্যে আসল রহস্যটা কি। তো 2016 সালের যে প্রাথমিক নিয়োগ হয়েছিল 42,949, সেই প্যানেল কেন প্রকাশ করতে চাইছে না প্রাথমিক শিক্ষা পর্ষদ, তার আসল রহস্যটাই বা কী, সে সমস্ত কিছু কিন্তু আজকের এই ভিডিওতে আমরা তুলে ধরবো। আর এই প্যানেল আটকানোর জন্য যে সাময়িক চেষ্টা করা হয়েছিল সেটা খানিকটা স্বস্তি দিলেও কিন্তু একটা ভয় থেকে যাচ্ছেই। কেন, চলো বিশদে দেখে নিই। তো ব্রেকিং নিউজ হিসেবে বলাই যায় 42,949 শিক্ষক নিয়োগে রুলস 85, যেখানে রুলস 85 প্রয়োগ করে কিন্তু প্যানেল তৈরি করতে হতো, সেখানে সেই রুলস 85 প্রয়োগ করেইনি সেই নামজাদা কোম্পানি, যে কোম্পানির মালিক এখন জেলে, সেই কোম্পানির প্রোগ্রামিং অফিসার এখন জেলে, সেই এস রয় অ্যান্ড বাসু কোম্পানি, তারা কিন্তু সে রুল প্রয়োগ না করেই কিন্তু একটি প্যানেল বা মেরিট লিস্ট তৈরি করে দিয়েছে। তো চলো দেখে নিই এটা কী করে হলো। এটা রিসেন্টলি সম্প্রতি একটি আরটিআই অ্যাপ্লিকেশন, তার বেসিসে একটি রিপ্লাই কোনো একটা পার্টিকুলার ডিপিএসসি দিয়েছে। তো সেখানে দেখলে বিষয়টা তোমাদের জলের মতন পরিষ্কার হবে এবং এটা একটা ভ্যালিড ডকুমেন্টও বটে। তো এখানে এই আরটি অ্যাপ্লিকেশন কী আছে, সার্টেন একটা ডিপিএসসির ক্ষেত্রে এটা করা হয়েছিল যে হাউ মেনি অ্যাপয়েন্টমেন্টস ওয়ার ইস্যুড বাই পার্টিকুলার ডিপিএসসি। তার উত্তর তারা দিয়েছে যে 44,482টা অ্যাপ্রক্স ভ্যাকান্সিতে তারা কিন্তু অ্যাপয়েন্টমেন্ট ইস্যু করেছিল। সেকেন্ড কোশ্চেন তারা স্কিপ করে গেছে, হাউ মেনি ক্যান্ডিডেট মিডিয়াম ক্যাটাগরি ওয়াইজ ওয়ার জয়েন্ট ইন দ্য পার্টিকুলার ওই ডিপিএসসি। তো সেক্ষেত্রে সেই অ্যান্সার কিন্তু এই পার্টিকুলার ডিপিএসসি দেয়নি। নাম্বার 3, অন হোয়াট ডেট ওয়াজ লাস্ট অ্যাপয়েন্টমেন্ট লেটার ইস্যুড বাই পার্টিকুলার ওই ডিপিএসসি। তো সেক্ষেত্রে তারা কিন্তু জানিয়েছে, যেটা অবাক করা বিষয়, 2016 সালের প্যানেল তারা কিন্তু লাস্ট অ্যাপয়েন্টমেন্ট দেখাচ্ছে 24/11/2022, অর্থাৎ 23-এর গোড়ায় কিন্তু এই রিক্রুটমেন্ট হয়ে গেছে। তো প্যানেল কী করে এক্সপায়ার হয় এটা আমার জানা নেই। তারপরে দেখো নাম্বার 4, হাউ মেনি আনরিজার্ভ ক্যান্ডিডেট গট অ্যাপয়েন্টমেন্ট ইন বেঙ্গলি মিডিয়াম। তার উত্তর তারা দিয়েছে যে 1439 জন অ্যাপ্রক্স এই ব্যাপারটা কিন্তু হয়েছে। দেন কোশ্চেন নাম্বার 5 ইজ ভেরি ইম্পর্টেন্ট, হাউ মেনি রিজার্ভ ক্যান্ডিডেট ওবিসি এ, ওবিসি বি, এসসি অ্যান্ড এসটি হ্যাজ এন্টার্ড ইন টু দ্য আনরিজার্ভ ভ্যাকেন্সি। তো তার উত্তর পার্টিকুলার যদি উত্তর দেখতে হয় দাদা, তাহলে কিন্তু বিষয়টা হচ্ছে তার উত্তর তারা দিয়েছে নীল। একজন প্রার্থীও কিন্তু এসসি এসটি ওবিসি প্রার্থী কিন্তু তারা এন্টার করতে পারেনি আনরিজার্ভ ভ্যাকেন্সিতে। অর্থাৎ এই নিয়োগ হয়েছে ক্যাটাগরি ভিত্তিক নিয়োগ। যদি কোনো প্রার্থী জেনারেল হয়ে থাকে, তাকে জেনারেল হিসাবে ওই আনরিজার্ভ গোটা জেনারেলই তাকে দেওয়া হয়েছে তাকে। আর যদি কেউ এসসি হয়ে থাকে সে এসসি সিটেই সে কম্পিটিশন করেছে, ওবিসি থাকলে ওবিসিতেই কম্পিটিশন করেছে, কেউ ঢুকতে পারেনি সেখানে। এটাই হচ্ছে প্যানেলের সবথেকে বড় গাফিলতি। যদি আরেকটু পরিষ্কার করে বলা যায়, তার মানে হচ্ছে ধরে নাও কোনো একটা ডিস্ট্রিক্টে 800টা ভ্যাকেন্সি আছে, 500টা জেনারেল, 100টা এসসি, 100টা ওবিসি, 100টা এসটি। তাহলে এইখানে যেটা হয়েছে সেটা হচ্ছে 500টা আনরিজার্ভ জেনারেল সিটের মধ্যে 500 জনই জেনারেল পেয়েছে, 100টা এসটি সিটে 100টা এসটি ক্যান্ডিডেট কম্পিটিশন করেছে, ওবিসিও তাই। তো এই হচ্ছে ঘটনা, আর এসটি ক্ষেত্রেও তাই। তো মোদ্দা কথা হচ্ছে এদের কাট অফটা বেশি থাকলেও কেউ এন্টার করতে পারেনি, যার জন্য এসসি এসটি ওবিসির কাট অফ বেশি। সেক্ষেত্রে দেখো পার্টিকুলার সেই ডিস্ট্রিক্টের জেনারেল কাট অফ হচ্ছে 15.965, এসসির কাট অফটা দেখো 18 গায়ে, ওবিসিও 18 গায়ে, আর ওবিসি বি তো 20-র উপরে। এরা কেউ এন্টার করতে পারেনি সেখানে। তো এই হচ্ছে মেন রহস্য, যেটা কিন্তু এই প্যানেলের ক্ষেত্রে হচ্ছে, যার জন্য প্রাথমিক শিক্ষা পর্ষদ কিন্তু প্যানেলটা প্রকাশ করতে চাইছে না দাদা।